নমস্কার বন্ধুরা, আমি একটা মিষ্টির রেসিপি দিচ্ছি যার নাম দিয়েছি ক্ষীর রসগোল্লা। যদি আমার শাশুড়ির দেওয়ার নাম, আমি শাশুড়ির কাছে বিয়ে হয়ে সেটা শিখেছি। প্রথমে আমি 600 গ্রাম দুধ নিয়ে গরম হতে দিলাম, ফুটতে থাকবে, ঘন করতে হবে। তার মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। তারপরে আমি 8টা মতো রসগোল্লা নিয়েছি। আপনারা ছানা কেটে রসগোল্লা তৈরি করেও করতে পারেন, এটা আমি কেনা রসগোল্লা করছি। এরপর আমি তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার দুধটা ঘন হয়ে 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 যখন ক্ষীর হয়ে আসবে, দুধের স্বর গুলে গুলে দুধের মধ্যে দিতে হবে। তারপর আমি একটা 5 টাকা দামের আমুল স্প্রে দুধ ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন একদম ক্ষীর ঘন হয়ে এলো, তখন আমি নামানোর 5 মিনিট আগে আমি রসগোল্লা 8খানা দিয়ে দিলাম। দিয়ে একটু 2 মিনিট মতো ফুটতে দিলাম। ফোটা হয়ে গেলে আমি বাটি আর ঠান্ডা হতে দিলাম। আপনারা 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর নর্মাল টেম্পারেচারে এনে খাবেন, বেশি ভালো লাগবে। আমি ভিডিও দেবো বলে তাই আধ ঘন্টা রেখেছি। রাখার পর আমি এটা পরিবেশন করলাম। পরিবেশন ঠিক এরকম টেক্সচারটা হলো। পরিবেশন করার পর আমার মেয়ের ভালো লাগলো। আপনারা এটা লুচি পরোটা দিয়েও খেতে পারেন এবং কোনো অনুষ্ঠানে ঠাকুরকেও ভোগ হিসাবে দিতে পারেন এবং বাড়িতে গেস্ট আসলেও করতে পারেন। আমি রথের দিন করেছিলাম, উল্টো রথের দিন, কিন্তু আমার ফোনে কিছু সমস্যা থাকার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। এর জন্য আপনারা কিছু মনে করবেন না। এরপর আপনারা পরিবেশন করুন। আমার মেয়ের তো বরাবরই খায়, তার ভালোই লাগে এবং আজকেও মিষ্টিটা ভালো লেগেছে। সব সময় মাছ তরকারি এসব দিচ্ছিলাম তো, তাই ভাবলাম একটু মিষ্টি জাতীয় কিছু করে দিই। আপনারা করে খাবেন প্লিজ, দেখবেন ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের কি খারাপ লাগছে ভালো লাগছে আমাকে জানাবেন, তাহলে আমি আরও কিছু পরিবর্তন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যার নাম দিয়েছি ক্ষীর রসগোল্লা। যদি আমার শাশুড়ির দেওয়ার নাম, আমি শাশুড়ির কাছে বিয়ে হয়ে সেটা শিখেছি। প্রথমে আমি 600 গ্রাম দুধ নিয়ে গরম হতে দিলাম, ফুটতে থাকবে, ঘন করতে হবে। তার মধ্যে একটা